আর কত শহীদ করতে এটা শোনাবেন শেষে। ও এটা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? একটু হাসি মুখে বলেন আলহামদুলিল্লাহ। যখন কোনো কথা বলবেন, এই কথা বলাটা যদি হাসি মুখে বলেন, সেটাও কিন্তু সদকায়ে জারিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকলকে কবুল করেছেন, সবাই বলুন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله رسوله فقد رشد من يعصهما فقد غوى فقد قال الله تعالى في شأن كلامه المجيد وفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي خلق السماوات والأرض خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون. أوله الأخير. بسم الله الرحمن الرحيم. قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه الناس. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত শুকরিয়া, সমস্ত গুণগান, সমস্ত সিত্তাসানা সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের শানে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদেরকে পবিত্র মসজিদ ঘরে মাসিক আয়োজিত, না এটা মাসিক আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে আমাদেরকে আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অসুস্থ করে মেডিকেলের বেডে রাখতে পারতেন কি না, কিন্তু তা না করে কি করেছে, আমাদেরকে একটি পবিত্র জায়গায়, পবিত্র স্থানে, পবিত্র অবস্থায় একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই জন্য সেই আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে সবাই সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ ও সালাম সেই রাসূলের প্রতি, যিনি আমার আপনার সকলের রাসূল, যিনি শেষ জামানার রাসূল,
যিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এতই মর্যাদা দান করেছেন, এতই সম্মান দান করেছেন। মহাগ্রন্থ আল কুরআনুল কারীম, দা হলি কুরআন, দ্য কমপ্লিট কোড অফ লাইফ, যেটা মানব জাতির পূর্ণাঙ্গ জীবন বিধান, সেই জীবন বিধানের মধ্যে সূরা ইয়াসিনের মধ্যে বললেন, ইন্নাকা লামিনাল মুরসালিন, হে নবী আপনি শুধুই নবী নয়, আপনি নবীদের মধ্যে সেরা নবী। বলুন সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন আমার আপনার বিশ্ব জাহানের নবী, যিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মান দান করেছেন, এত মর্যাদা দান করেছেন। মক্কার ইহুদি, খ্রিস্টান, বেধর্মী যারা ছিল তারা পর্যন্ত সম্মানিত করেছেন। কিভাবে করেছেন? তার কথায়, তার আচরণে, তার ব্যবহারে, তার আখলাকে, তার চরিত্রে ইসলামের পথে মানুষ পর্যায়ক্রমে একের পর এক চলে এসেছে। বলুন সুবহানাল্লাহ। কিভাবে এসেছে? ছোট্ট একটু উপমা দিলে বুঝতে পারবেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসে আছেন। যখনই নবী ও রাসূলের নাম শোনা হয় তখন কিন্তু বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কারণ আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তি সবচাইতে বেশি কৃপণ যে আমার নাম শোনা পরেও দরুদ শরীফ পড়ে না। আমরা জানি যে টাকা পয়সা আছে, টাকা পয়সা দিল না, সেই জন্য সে কৃপণ। অর্থ সম্পদ আছে, আমি চেয়েছি, দান চেয়েছি, সাহায্য চেয়েছি, এরপরেও আমাকে সাহায্য দেয় নাই, তার মানে কৃপণ। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন সবচেয়ে বেশি কৃপণ ওই ব্যক্তি যে আমার নাম শোনা পরও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পড়ে নেই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নববীতে বসে আছেন। এমন সময় একটি ইহুদির সন্তান হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম জানাল। ফাসাল্লামা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী আপনার প্রতি শান্তি ও রহমত বর্ষিত হোক। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আলাইকুমুস সালাম। আল্লাহ রাসূল কি বললেন? তোমার প্রতি শান্তি বর্ষিত হোক। আসলে সে তো ইহুদির সন্তান। আমাদেরকে যদি কোনো খ্রিস্টান বা অন্য বেধর্মী আমাদেরকে সালাম দেয়, আমরা কি করি? সেটা এড়ায় চলতে চেষ্টা করি, ঠিক কি না? অথচ একই জায়গায় মুসলমান আছে, অমুসলমান আছে, সেখানে সালাম দিতে হলে বলতে হবে আসসালামু আলা মানিত্তাবা আল হুদা। আল্লাহ রাসূল কি করলেন? তার সালামের জবাব দিয়ে দিলেন। আর যখন দেখবেন যে সালামের মধ্যে অনেক তরতিব আছে, আসসালামু আলাইকুম মানে আপনার মৃত্যু হোক, এই ধরনের সালাম যদি দেয় তখন আপনি বলবেন ও আলাইকা। আসসালামু আলাইকুম শব্দের অর্থ হচ্ছে তোমার মৃত্যু হোক, আপনিও বলেন ও আলাইকা তোমারও হোক। বুঝে আসছে না? আসছে না? এমন সালাম দেয় না? চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। চেয়ারম্যান সাহেবকে সালাম দিচ্ছে, সালাম উকু 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 নিজ দিক দেখা দিচ্ছে। তার কারণ ওই ধরনের সালামে আপনার আরো বরকতের চাইতে ক্ষতি হবে, যার কারণে এই ধরনের সালাম থেকে কি নিজেকে পরিহার করতে হবে। আমি সাথে শিক্ষাও নিব এবং শিক্ষাও আলোচনা করব, কারণ আমি ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করছি, সেখানে আলোচনা নিয়ে আসবো ইনশাআল্লাহ। প্যারা হাজিরিন, আল্লাহ রাসূলকে ইহুদির সন্তান ডাকলেন ইজহাব। আল্লাহ রাসূলকে ডাকার মতো কারো ক্ষমতা ছিল না। কেউ তো আল্লাহ রাসূলকে ডাকার ক্ষমতা রাখে না। যতই সাহাবী ছিল, সকল সাহাবী আল্লাহ নবীর কাছে যে সুন্দরভাবে হাঁটু গেড়ে দিয়ে বসতেন এবং সালাম জানাইতেন। আল্লাহ রাসূলকে কোনো কিছু বলার প্রয়োজন হলে মাথা নিচু করে কথা বলতেন। কিন্তু ইহুদির সন্তান রাসূলকে ডাকলেন। আল্লাহ রাসূল বাহির হয়ে আসলেন। আল্লাহ রাসূলকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মনে মনে মন্তব্য করেছি, মনস্থির করেছি, আগামীকাল দুপুরে আমার বাড়িতে আপনাকে একটু খানা খাওয়াবো। আপনি যদি আমার দাওয়াতটা কবুল করে নিতেন আমি সবচাইতে খুশি হয়ে যেতাম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ আমি তোমার দাওয়াতকে কি করলাম? অ্যাকসেপ্ট করলাম, কবুল করে নিলাম, গ্রহণ করে নিলাম। আমাদেরকে যদি মানে হিন্দু ভাইরা বা খ্রিস্টানরা বা অন্য জাতি দাওয়াত দিতে আসে, আমরা দাওয়াত কবুল করব নাকি? আমার একটা প্রশ্ন, তাদের দাওয়াত যদি আপনি কবুল না করেন, তাদের মধ্যে ইসলামের দাওয়াত দিতে যাবেন কি করে? তাদের দাওয়াত যদি আমি কবুল না করিনি, তাহলে তাদেরকে ইসলামের কথা বলবেন কি করে?
তার মানে কি, তার সংস্পর্শে আপনিও যাচ্ছেন না, তাদেরকেও আসতে দিচ্ছেন না, আপনি যে ইসলামের কথা বলতেও তাদের সামনে পারছেন না। বর্তমান সময় তো হিন্দু ইহুদিদেরকে তো মানে দাওয়াত দেওয়ার প্রয়োজন হয় না, মুসলমান হয়, মুসলমানকে দাওয়াত দিতেই বিরক্ত, মানে শেষ সময় হয়ে যায়। কারণ এক মুসলমান ভাই নামাজে যাচ্ছে, আরেক মুসলমান ভাইরা ডাকলে, এই যা তোর মনে তুই যা, তুই কি আমার কবরে যাবি নাকি, বলেন এই ধরনের কথা। তার মানে কি, হিন্দুদের মধ্যে দাওয়াত দেওয়ার সুযোগ এখনো আমাদের আসে নাই। মুসলমানকে দাওয়াত দিয়ে আমরা শেষ করতে পারি না, হিন্দুদেরকে দাওয়াত দিব কখন? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা নাম, আমি তোমার দাওয়াত কবুল করে নিলাম। পরের দিন যখন জোহরের নামাজের সময় হয়ে গেছে, আল্লাহ রাসূল জোহরের নামাজ আদায় করলেন এবং পিছনে ঘুরে দেখে মসজিদের দরজার ডান পাশে ওই ছেলেটা দাঁড়িয়ে আছে। ও মুসলমান, এখান থেকে আমাদের ছোট্ট একটা শিক্ষা আছে। আমরা যদি কোনো বাড়িতে কখনো যাই, তখন মনে রাখতে হবে আমাদের বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে ডাকাডাকি করা যাবে না, বাড়ির ডান পাশে আমাদেরকে দাঁড়িয়ে যেতে হবে। কথা ঠিক কিনা? বাড়ির ডান পাশে দাঁড়িয়ে মানে দাঁড়াতে হবে এবং সালাম প্রদান করতে হবে। আমরা তো মুসলমান, এখন হ্যালোর যুগ হয়ে গেছে। কল আসছে, হ্যালো হ্যালো হ্যালো, যখনই কল আসছে তখনই যদি হ্যালো না বলে না আসসালামু আলাইকুম, একবার বলেছে কে আপনি, আসসালামু আলাইকুম, আবার বলল কে আপনি, আসসালামু আলাইকুম, আবার প্রশ্ন করছে কে আপনি, আবারও বলেন সালামু আলাইকুম। আল্লাহ রাসূলের আদর্শ হ্যালো না, আল্লাহ রাসূলের আদর্শ হলো সালাম। একবার ওই ব্যক্তি যদি সালামের উত্তর দেয় ওয়ালাইকুম আসসালাম, ওই ব্যক্তির জীবনের মতো সালামদার হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। মোবাইল আসছে, হ্যালো হ্যালো না বলে যদি বলি আসসালামু আলাইকুম, উত্তর দিল না, আবার যদি সালাম প্রদান করি, এইভাবে একবার যদি ওই ব্যক্তির মুখে সালাম চলে আসবে, তাহলে দেখবেন ওই ব্যক্তিও যদি কারো ফোন করবে, তখন সে সঙ্গে সঙ্গে সালাম দিয়েই ফোন করবে। এবং সুবহানাল্লাহ। হাজিরিন, দরজার ডান পাশে দাঁড়ালেন, সালাম প্রদান করলেন। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, ইজলাস, তোমরা বসো, আমি আসতেছি। আল্লাহর নবী ইহুদির ছেলের সঙ্গে সঙ্গে ইহুদির বাড়ির দিকে আস্তে আস্তে হেঁটে চলে যায়। আল্লাহর নবী ইহুদির বাড়ির সামনে যখন চলে যায়, দরজার ডান পাশে দাঁড়িয়ে সালাম প্রদান করে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আল্লাহর নবী সালাম প্রদান করলেন, সালামের উত্তর আসে না। একবার, দুইবার, তিনবার সালাম দিয়ে দেয়, কোনো উত্তর আসে না। ইহুদি দরজা খুলে বাহিরে আসে, দেখে তার ছোট্ট বাচ্চার সঙ্গে আল্লাহর নবী দাঁড়িয়ে আছে। ছোট্ট বাচ্চা বলছে, আব্বা, আমি দিনের নবীকে আমার বাসায় দুপুরে খাওয়াবো বলে দাওয়াত দিয়ে নিয়ে এসেছি, বাবা আমার নবীকে তুমি কিছু বলো না। আল্লাহর নবীকে লক্ষ্য করে ইহুদি বললেন, হে মুসলমানের নবী, তোমার কি লজ্জা শরম হবে না? তোমার কি হিতাহিত জ্ঞান হবে না? তোমার কি লজ্জা শরম কোনোদিনই হবে না? শুনেছি মুসলমানের নবী নাকি লজ্জাহীনা, কিন্তু আজকে দেখলাম সবচাইতে বড় লজ্জাহীনা। আপনার কি জীবনেও লজ্জা হবে না? ছোট্ট একটা বাচ্চা আপনার দাওয়াত দিয়েছে, ওই দাওয়াতকে লক্ষ্য করে আমার বাড়িতে ট্যাং ট্যাং করে চলে এসেছে। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীকে কি করলেন? অপমান করলেন এইভাবে। আল্লাহর নবী কোনো কথা বললেন না, আবার ঘুরে মসজিদে নববীর দিকে চলে গেলেন। আলী বুঝতে পারলেন আল্লাহর নবীর মন খারাপ হয়ে গেছে। মুখের দিক তাকাইয়া আলী বুঝতে পারলেন মনে হয় শেষ জামানার নবীকে কোনো অপমান করা হয়েছে। কিন্তু আলী তো কিছুই বলতে পারে না, নবীর উপর কথা বলার মতো ক্ষমতা কারো ছিল না। দিন চলে যায় এইভাবে। পরের দিন আল্লাহ রাসূল যখন ওই রাস্তা দিয়ে আবার চলে যায়, এমন তো অবস্থায় ইহুদির সন্তান আবার চলে আসে, আল্লাহ রাসূলের সঙ্গে হাত ধরে আর বলে, হুজুর আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার প্রতি শান্তি ও রহমত বর্ষিত হোক। আল্লাহর নবীকে লক্ষ্য করে বললেন, হে আল্লাহর নবী, আগামীকাল আমার বাবা অপমান করেছে,
আমিও লজ্জিত। হুজুর, আজকে আপনাকে বলি, আগামীকাল দুপুরে আমার বাড়িতে দাওয়াত রইল, দয়া করে আপনি অবশ্যই আমার দাওয়াতে আসবেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সেদিনও বললেন, হ্যাঁ আমি যাব, তোমার দাওয়াতকে আমি কবুল করে নিলাম, তোমার দাওয়াতকে আমি অ্যাকসেপ্ট করে নিলাম। ও মুসলমান, আমরা যারা এখানে আছি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আপনাদেরকে একদিন যদি অপমান করে আর পরের দিন যদি দাওয়াত দেয়, আপনারা কি কাজটা করবেন? আর কিছু না হলেও ঠাইসে আগে গালে একটা সর দিয়ে বলবেন, বেয়াদবি করার জায়গা পাইস না, কালকে একবার আমার নেতা অপমান করেছিস, আজকে আবার দাওয়াত দিতে এসেছিস, আজকে তোরে তো আমি আর ছেড়ে দেব না। কি তাই করবেন না? আগে ডান গাল চেপে ধরে বাম গালে ঠাস করে একটা সর দিয়ে বলবেন, বেয়াদব, কার সঙ্গে বেয়াদব করিস? নবীর সঙ্গে। আমাদের নেতার সামনে যদি কি একটু বেয়াদবি করে, ওরে সর্বনাশ, কি না কি হয়ে গেছে। আর দিনের নবী কি করলেন? অপমান বোধ মনে করলেন না, তিনি বললেন, হ্যাঁ আমি তোমার দাওয়াত কবুল করে নিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী পরের দিনে একই অবস্থায় জোহরের নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে পূর্ব দিক হয়ে যখন ঘুরেছে, লক্ষ্য করে দেখে ইহুদির সন্তানটা ওইভাবে দরজার ডান পাশে আবার দাঁড়িয়ে আছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আবু বকর, ওমর, ওসমান, আলী তাদেরকে বললেন, তোমরা বসো, আমি আসছি। আল্লাহর নবী ওই ইহুদির সন্তানের হাত ধরে আবার আস্তে আস্তে ইহুদির বাড়ির দিকে চলে যায়। দরজার ডান পাশে যখন যে সালাম প্রদান করে, ইহুদি তেলে বাগুনে রেগে যায় এবং এসে বলে, হে আল্লাহর নবী, হে মুসলমানের নবী, তোমার এতই লজ্জা কম আমি আজকে বুঝতে পারলাম। কালকে এত অপমান করলাম তোমাকে, তোমারে এত অপমান করলাম, এরপরে আবার তুমি আমার বাড়ির দাওয়াত খেতে এসেছো, তোমার তো আসলে লজ্জা শরম হবে না, তোমার এত লজ্জা কম কেন? আল্লাহর নবী কোনো উত্তর দিলেন না। সেখান থেকে আবার ফিরে চলে আসলেন মসজিদ নববীর ভিতরে। যখন ঢুকলেন, আলী বুঝতে পারলেন, কারণ আলী সবচাইতে জ্ঞানী ব্যক্তি ছিল, কথা ঠিক কিনা? আলীর চাইতে বেশি জ্ঞানী আর কেউ ছিল না, কারণ আল্লাহ রাসূল ছিল জ্ঞানের একটা শহর, আর ওই শহরের দরজা ছিল আলী। বলুন সুবহানাল্লাহ। আলী বুঝতে পারলেন, কিন্তু কিছুই বলতে পারে না। তৃতীয় দিন আবার ওই আল্লাহর নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, ইহুদির সন্তান আবার চলে এসেছে। এসে আল্লাহ রাসূলকে সালাম জানাইলেন এবং বললেন, হে দিনের নবী, আগামীকাল দুপুরে আমার বাড়িতে আপনার দাওয়াত রয়ে যায়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নাম। সুবহানাল্লাহ বলবেন না? একের পর এক অপমান হওয়া পরেও আল্লাহর নবী কি করছে? তৃতীয় দিন আবার দাওয়াতটা কবুল করে নিলেন। নাম শব্দটার অর্থ হচ্ছে হ্যাঁ। আমরা বাংলাতে বলি হ্যাঁ, এর আরবি হচ্ছে নাম। ইয়েস, ইংলিশে ইয়েস আর আরবিতে হচ্ছে নাম। ক্বালা নাম, তিনি বললেন, হ্যাঁ আমি কি করলাম? কবুল করলাম। প্যারা হাজিরিন, বলতেছিলাম আল্লাহর নবী যখন দাওয়াত কবুল করে নিয়েছেন, তৃতীয় দিন এবার আলী তার সাথী ভাইদের নিয়ে পরামর্শ করলেন, আবু বকর রে, আমি তো সহ্য করতে পারি না, ওমর আমি সহ্য করতে পারি না, ওসমান আমি সহ্য করতে পারি না। কারণ আবু বকর খুব শান্ত হলেও ওমর কিন্তু শান্ত ছিল না। আল্লাহর নবীকে সামান্যতম অপমান করার অপরাধে নিজের বাবার গর্দান কাটতে দ্বিধাবোধ করেনি, কথা ঠিক কিনা? নিজের বাবার গর্দানকে দ্বিখণ্ডিত করে দিয়েছে, সেই হচ্ছে ওমর। আলী বললেন, এটা সহ্য করা যায় না, কারণ আল্লাহ রাসূলকে বারবার অপমান করছে আর আমরা সহ্য করছি, এটা তো মেনে নেওয়া যাবে না। আজকে একটা সিদ্ধান্ত নেব, সিদ্ধান্ত যে এই, আল্লাহ রাসূল যখন আগে আগে চলে যাবে তখন আমরা পিছনে পিছনে যাব। আমার কথা বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে? কোনো অসুবিধা হচ্ছে? আমি কিন্তু আলোচনায় আসবো, আমি কিন্তু মূল আলোচনায় এখনো আসতে পারি না, একটু ইমোশনাল দিচ্ছি আপনাদেরকে, কিছু আপনাদেরকে একটু মানে কি বলবো, রিল্যাক্স দিচ্ছি। বন্ধুগণ, আলী বললেন, ওমর এটা সহ্য করা যাবে না, মেনেও নেওয়া যাবে না।
দেখো আজকে কিছু একটা করতে হবে। আল্লাহর নবী যখন আগে আগে চলে যাবে, আমরা আড়ালে আড়ালে যাব, দেখবো ইহুদির বাচ্চা আল্লাহর নবীর কিভাবে অপমান করে। আল্লাহর নবীর যদি অপমান করে দেয়, আমরা কিন্তু চিরদিনের জন্য তারে বিদায় করে দেব। সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। এবার পরিপূর্ণ সিদ্ধান্তের পর আল্লাহ রাসূল যখন জোহরের নামাজ সম্পূর্ণ করে পিছন দিকে ঘুরে বসেছে, তখন দেখে ইহুদির সন্তান আবারও আজকেও দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল কি করলেন? তার সঙ্গে চলে গেলেন। আল্লাহ রাসূল যখন চলে গেলেন, চলে যাওয়ার পর তখন ইহুদির বাড়ির ডান পাশে দাঁড়িয়ে সালাম জানালেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আমরা কি বাড়িতে যে সালাম দিই? আমরা বাড়িতে যে সালাম দেই না? সবাই বাড়িতে যে সালাম দিবেন। সালাম দিলে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত ওই বাড়ির প্রতি নাজিল হয়। বলুন সুবহানাল্লাহ। আপনি যখন বাহির থেকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, তখন বাড়ির ভিতর থেকে অবশ্যই সালামের উত্তর দেওয়া শিখে যাবে। বাড়িতে ছোট ছোট সন্তান আছে, তারাও সালাম দেওয়া শিখবে। মা যখন বলবে ওয়ালাইকুম আসসালাম, তখন মাকে ওই ছোট্ট সন্তানটা প্রশ্ন করবে, মা তুমি কি বললা? মা তুমি কি বললা? যখন এই কথা বলবে, তখন মা শিখিয়ে দিবে যে বাবা, এটা হচ্ছে মুসলমানদের কি একটা সালাম, শান্তির দোয়া, পরিপূর্ণ দোয়া, যেটা বললে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যায় এবং উভয় ব্যক্তির মধ্যে 100টা নেকি বন্টন হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। যে সালাম প্রদান করে সে 90টা নেকি পায়, আর যে সালামের উত্তর দেয় সে 10টা নেকি পায়। একুনে দুইজন ব্যক্তির মধ্যে 100টা নেকি বন্টন হয়ে যায়। তাহলে আপনার বাড়িতে যে যখন সালাম দিবেন, তখন কি বাড়ির চাউল ফল সালাম শিখে যাবে। তখন ওই মা ওই বাচ্চাকে শিখে দিবে, বাবা তোমার চাইতে যে বড় তাকে সালাম দিতে হবে। এটাই হচ্ছে ইসলামের বিধান। আমাদের লজ্জা লাগে, আমাদের লজ্জা লাগে। হুজুর সালাম দিতে তো লজ্জা লাগে। বাড়িতে স্টার জলসা হচ্ছে, টিভিতে লগ্ন ছবি হচ্ছে, বাবা, সন্তান, মেয়ে, বৌমা সবাই মিলে একসাথে দেখছে, আর রিল্যাক্স করে জামাই বলছে, মা এই যে জামাটা বানাইছে মনে হয় খুব সুন্দর জামা, এরকম জামা আপনারা একটা বানায় দিব। মাও বলছে, বাবা তো ভালোই হয়। এখানে আমাদের লজ্জা লাগে না মুসলমান? এখানেই তো আমাদের অধঃপতন। সালাম দিতে আমাদের লজ্জা পায়। দরজার ডান পাশে দাঁড়ালেন, সালাম প্রদান করলেন। বাড়ির ভিতর থেকে জবাব চলে আসলেন, ওয়ালাইকুম আসসালাম। আল্লাহর নবী আপনি একটু অপেক্ষা করুন, আমি পবিত্রতা অর্জন করছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আপনি একটু অপেক্ষা করুন, আমি পবিত্রতা অর্জন করে কাপড় পরিবর্তন করে আমি আপনার সামনে আসবো, কারণ এইভাবে যাওয়ার মতো ক্ষমতা আমার নাই। হাজিরিন, আল্লাহর নবী যখন দাঁড়ায় থাকলেন, ইহুদি ছুটে আসলেন এবং আল্লাহ রাসূলের হাতের মধ্যে হাত দিয়ে বললেন, আল্লাহর নবী গো, আজকে আমি বুঝতে পারলাম নিঃসন্দেহ আপনি রাহমাতাল লিল আলামিন। এর মধ্যে আর কোনো সন্দেহ নেই, যাকে একদিন, 2 দিন, 3 দিন অপমান করা হয়, এরপর যে নবী আবার একজনের বাড়িতে আসতে পারে, সে ছাড়া কেউ রাহমাতাল লিল আলামিন এই পৃথিবীতে হতে পারে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী পিছন দিকে ঘুরে আলীকে লক্ষ্য করে বললেন, আলী মনে করেছে আল্লাহর নবী দেখতে পায় নাই, তারা আড়ালে আড়ালে যায়। মনে আছে? তারা আড়ালে আড়ালে যাবে বলে রেডি হয়ে আছে। তারা আড়ালে আড়ালে যাচ্ছে হাতে তলোয়ার নিয়ে, আর আল্লাহ রাসূল সামনে থেকে বলছে, হে আলী, একবার তাকিয়ে দেখো, কখনো কখনো বাপের চাইতে চাচাও বড় হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। ইহুদি ছুটে আসলেন, আল্লাহ রাসূলকে হাতের মধ্যে হাত দিয়ে বললেন, হে আল্লাহর নবী, দেরি করবেন না, যত তাড়াতাড়ি সম্ভব আপনার হাতের মধ্যে, আপনার ওই পবিত্র হাত দুখানার মধ্যে আমার এই অপবিত্র হাতখানা নিয়ে একবার আমাকে পড়িয়ে দিন কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হচ্ছেন আমার আপনার বিশ্বজাহানের নবী, সাইয়্যিদুল মুরসালিন, দুলাল আমিনা, আহমদ মুস্তফা, মুহাম্মদ মুস্তফা। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হামদুনা তন্তে অন্ধকার
আয়োজনের কর্তৃপক্ষ, আমার বন্ধুবর হাফেজ মোহাম্মদ শহীদুল ইসলাম, উনি আসলে অনেক সহযোগিতা বা আপনাদের অনেক আলোচনার সাপেক্ষে হয়তো বা এই আয়োজনটা করার সুযোগ হয়েছে। যারা আপনারা আয়োজন করেছেন সকলকে ধন্যবাদ জানাবো, আপনাদেরকেও ধন্যবাদ দিব। পর্দার অন্তরাল মা ও বোনেরা যারা শুনছেন তারাও নাকি সহযোগিতা করে, আমি এটাও শুনেছি, তাদেরকে অনেক ধন্যবাদ দিয়ে শুরু করব মহাগ্রন্থ আল কুরআনুল কারীম, দ্য কমপ্লিট অফ লাইফ, দ্য হোলি কুরআন, যেটা পূর্ণাঙ্গ জীবন বিধান, যার মধ্যে কোনো প্রকার সন্দেহ নেই। ক্বালা আল্লাহু তাআলা লা ওয়াকাজ্জাবু বিআয়াতিনা কিজ্জাবা, যে আমার এই নিঃসন্দেহমূলক এই কিতাবকে কেউ মিথ্যা প্রতিপন্ন করো না, যার মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই। যা আলিকাল কিতাব, মহাগ্রন্থ আল কুরআনুল কারীম এট ফার্স্ট চ্যালেঞ্জ করে দিয়েছে যে আমি এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ যার মধ্যে কোনো প্রকার সন্দেহের অবকাশ আছে নাকি? কারো মনে সংশয় আছে? যদি থেকে থাকে ক্বালা আল্লাহু তাআলা লা ওয়াকাজ্জাব বিআয়াতিনা কিজ্জাবা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যদি কেউ মিথ্যা প্রতিপন্ন করে থাকে, কেউ অস্বীকার করে থাকে, কেউ সন্দেহ পোষণ করে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিঃসন্দেহ ওই ব্যক্তি কি মিথ্যাবাদী, আর মিথ্যাবাদীর জায়গা হচ্ছে জাহান্নামের সর্বনিম্ন স্তর। মহাগ্রন্থ আল কুরআনুল কারীম সূরা আনআম, এই সূরাটা আল্লাহ রাসূলের মাক্কি জীবনে নাজিল হয়েছে। এই সূরাতে আয়াত সংখ্যা আছে 165টি। 165টি। এর রুকু সংখ্যা হচ্ছে 20। একটু জেনে নিই মাক্কি এবং মাদানী এই দুইটা সূরার সম্পর্কে, তারপর আলোচনা আসে। আপনাদের কষ্ট হবে কি? বিস্তারিত জানার দরকার আছে তো নাকি? অনেক তাফসীর শুনেছেন, অনেক আলোচনাই শুনেছেন। আমি ছোট মানুষের আগে আপনাদেরকে অনেক আলোচনা শুনিয়েছি। আজকে যেহেতু দূর থেকে একটু কষ্ট করে এসেছি, কিছু না কিছু আপনাদেরকে তো উপহার দিতে হবে, কিছু হলে তো উপহার দিতে হবে। তাহলে মাআনিল মাক্কি, মাআনিল মাদানী, মাক্কি কি এবং মাদানী কি? এই সূরাগুলোর মধ্যে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে 114টা সূরা আছে। কয়টা সূরা আছে? 114। 6666, মতান্তরে 6234, মতান্তরে 6236টি আয়াত আছে। এক একজনের মত আছে এখানে আর কি, যার কারণে আমরা সচরাচর জানি যে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে 6666টি আয়াত আছে। কোন তাফসীর কারকগণের মতে 6234টি আছে, কোন তাফসীর কারকগণের মতে 6236টি আছে। যেটাই থাক না কেন, এক একটা আয়াত এক একটা জান্নাতের মাকাম, বলুন সুবহানাল্লাহ। তাহলে 6666টি আয়াত আছে, 558টি রুকু আছে, আর 14টি সিজদা আছে। 7টি মঞ্জিলে বিভক্ত এই মহাগ্রন্থ আল কুরআনুল কারীম, যেটা মানব জীবনের জন্য যদি কেউ একবার হাতে তুলে নেয় আর বুকের সঙ্গে জোরে ধরে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যে ওই ব্যক্তির জীবন ধন্য হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। তাহলে মাক্কি সূরা এবং মাদানী সূরা এর ভাগ হচ্ছে এইরকম। আল্লাহ রাসূলের জীবনে, মক্কা জীবনে যে সূরাগুলো নাজিল হয়েছে, এই 114টা সূরার মধ্যে 22টি সূরা নাজিল হয়েছে মাদানী। এই 22টি সূরার মধ্যে রাজনীতির কথা তুলে ধরা হয়েছে। এই 22টি সূরা যখনই আপনি তাফসীর করতে যাবেন, আলোচনা করতে যাবেন, তখনই এমনি রাজনীতির কথা চলে আসবে, তেজ এমনি গরম হয়ে যাবে। আমরা তো বলি হুজুর কোরআনে আবার রাজনীতি কোথায় পাইছেন? তাহলে আল্লাহ কি সব কিছু সম্পূর্ণ করেছেন, আর এই রাজনীতির জন্য কি কোরআন কি অসম্পূর্ণ নাকি? কোরআন রাজনীতির জন্য 100 বলুন সুবহানাল্লাহ, যার মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই। আর মক্কার জীবনে অবশিষ্ট সূরাগুলো আল্লাহ রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন 23 বছর ধরে, কয় বছর? 23 বছর। আল্লাহ রাসূল কিন্তু নবুয়ত লাভ করেছেন 40 বছর বয়সে, তাই না? তার আগে কি তিনি কোরআন পেয়েছিলেন? তার আগে কোরআন পান নাই। মক্কার জীবনে এই যে সূরাগুলো পেয়েছেন, যখন বিপদে পড়েছেন, মুসিবতে পড়েছেন, নানান সমস্যার সম্মুখীন হয়েছেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমাধান হিসাবে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের এই আয়াতগুলো
আল্লাহ রাসূলকে উপহার দিয়ে তার সমাধান দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। আর মক্কা ছেড়ে মদিনা যখন চলে গেছে, এরপর যে সূরাগুলো নাজিল হয়েছে এই সূরাগুলোকে মাদানী সূরা বলা হয়। প্রশ্ন হতে পারে, হুজুর চিনব কি করে? হুজুর এই সূরাগুলো আমরা চিনব কি করে? মহাগ্রন্থ আল কুরআনুল কারীম যখন তেলাওয়াত করতে যাবেন তখন দেখবেন ইয়া আইয়ুহান নাস শব্দটা যখনই ব্যবহার হয়েছে, যে সূরাতে ইয়া আইয়ুহান নাস শব্দটা ব্যবহার হয়েছে ওই সূরাটাই জানবেন মাক্কি সূরা। নিঃসন্দেহ, এর মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই। কারণ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাক্কি জীবনে যে সূরাগুলো নাজিল হয়েছে এই সূরাগুলো তো কখনো নাস ছাড়া অন্য শব্দ ব্যবহার করেন নাই। নাস শব্দের অর্থ হচ্ছে মানুষ। বাংলাতে আমরা বলি মানুষ, আরবিতে বলা হয় কি নাস। এক বাউল বলছে নাস নাকি নাচতে বলেছে, বলুন নাউজুবিল্লাহ। ইংলিশে ম্যান, আর আরবিতে বলা হয় নাস। এই নাস শব্দটা হচ্ছে মানুষ। প্যারা হাজিরিন, মক্কা ছেড়ে আল্লাহর নবী যখন মদিনায় চলে গেছে, এরপর মহাগ্রন্থ আল কুরআনুল কারীম খুলে দেখবেন যে সূরাগুলো নাজিল হয়েছে এই সূরাগুলোর মধ্যে কোনো জায়গার মধ্যে নাস শব্দটা ব্যবহার হয় নাই। যখন মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে, আল্লাহ বললেন নবী গো আপনার মর্যাদা আমি আল্লাহ আরো বর্ধিত করে দিয়েছি, বলুন সুবহানাল্লাহ। আপনার যে সম্মান আগে ছিল সেই সম্মানের চাইতে আরো বেশি সম্মান আমি আল্লাহ দান করে দিয়ে ওই জায়গাতে ইয়া আইয়ুহান নাস শব্দটার ব্যবহার না করে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু শব্দটা ব্যবহার করে দিয়েছি, বলুন সুবহানাল্লাহ। নাস মানে মানুষ, আর আমানু শব্দের অর্থ হচ্ছে হে ঈমানদারগণ। আপনাদের গ্রামের অনেক মানুষ আছে, বুঝতে পারবেন আগে এক সময় নাম ধরে ডাকছেন সলিমুদ্দি, নাম ধরে ডাকছেন কলিমুদ্দি, লইমুদ্দি, এ নাম ধরে ডেকেছেন। কিন্তু কিছুদিন পর যখন ও একটা চাকরি পেয়েছে, কি মাস্টারি চাকরি, ধরেন মাস্টারি চাকরি পেয়েছে, অথবা মানে কলেজের প্রফেসরের চাকরি পেয়েছে, অথবা সেনাবাহিনীর চাকরি পেয়েছে, তখন কিন্তু ওকে সলিমুদ্দি বলে আপনি ডাকেন না। তার কারণ কি, ওর মর্যাদা বৃদ্ধি পেয়েছে, যার কারণে ওকে বলেন মাস্টার সাহেব। না কথা খারাপ বললাম? তাকে বলা হয় মাস্টার সাহেব, প্রফেসর সাহেব, সেনাবাহিনী সাহেব, তাই বলি না? এইরকম আল্লাহ রাসূলের যখন ইয়া আইয়ুহাল্লাযিনা ইয়া আইয়ুহান নাস শব্দটাকে পরিবর্তন করে সম্মানে ভূষিত করে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু শব্দটা ব্যবহার করেছে, বলুন সুবহানাল্লাহ। এই সম্মান কি ছোট না বড়? এই সম্মান শুধু বড় নয়, অনেক অনেক বেশি বড়, যার মর্যাদা এত বেশি যে ভাষায় প্রকাশ করা যাবে না। প্যারা হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো আপনি তো আঘাত সয়েছেন, পাথরের আঘাতে খেয়েছেন, কতজন অপমান করেছে, কতজন অপদস্থ করেছে, কতজন অসম্মানী করেছে, কিন্তু এরপর আপনি মক্কা ছেড়ে যখন মদিনা চলে গেছেন তখন আপনার মর্যাদা আমি আল্লাহ বেশি করে দিয়েছি, বলুন সুবহানাল্লাহ। এরপর মহাগ্রন্থ হলে ভালো হয়, মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে আমার বিশ্বাসীগণ, হে আমার ঈমানদারগণ, সবচেয়ে বেশি সম্মান আল্লাহ বর্ধিত করে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। সেই নবী যখন মহাগ্রন্থ আল কুরআনুল কারীম পেয়েছে, সম্মান পেয়েছে, মর্যাদা পেয়েছে, সেই কোরআনকে কাফেররা কোনো সময় মেনে নিতে চায় না, মেনে নিতে পারে না। আল্লাহ রাসূলকে কখনো কটাক্ষ করত, কখনো ধিক্কার দিত, কখনো অপমান করত, কখনো লাঞ্ছিত করত, পাথর মেরেছে, আঘাত করেছে, রক্তাক্ত করেছে, সমস্ত শরীরে রক্ত ঝরিয়ে ছাড়ছে। এরপরেও তার শান্ত হয় নাই। তার চাচা আবু জেহেল পর্যন্ত, নিজের চাচা আবু জেহেল তাকে আঘাত করেছে এবং সঙ্গপঙ্গ যে আঘাত করে নিয়েছে, এই কথাগুলোই মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সূরা আনামের মধ্যে তুলে ধরা হয়েছে। এর তাফসীর যদি একটু খেয়াল করা যায় দেখা যাবে এই বর্ণনাগুলো সমস্ত সূরা আনামের মধ্যে তুলে ধরেছে, বলুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর অসংখ্য নিয়ামত পাইয়েছি না, অনেক নিয়ামত, একটা চোখ একটা নিয়ামত, একটা হাত একটা নিয়ামত, একটা জিহ্বা একটা নিয়ামত,
একটা পাও আপনার জন্য একটা নিয়ামত। মাঠে ঘাটে ফসল ফলাদি সমস্ত কিছু আপনার জন্য নিয়ামত হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। যখন আমাদেরকে সৃষ্টি করা হয় তখন তো প্রতিবাদ ছিল, তখনই বাধা ছিল। কেমন বাধা ছিল? হে আল্লাহ, আপনি কি সেই জাতিকে সৃষ্টি করবে আতাজালু ফিহা মা ইউফসিদু ফিহা ওয়া ইসফিকুদ দিমা, যে জাতি পৃথিবীর বুকে মারামারি করবে, অন্যায় করবে, রক্তক্ষয়ী যুদ্ধ করবে, আপনি কি সেই জাতিকে সৃষ্টি করতে চান? অনুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাকা, হে আল্লাহ, আমরাই তো আপনার ইবাদত করি, আপনার গুণগান গাই, এরপরেও আপনি কেন সেই জাতিকে সৃষ্টি করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কটাক্ষ জবাব দিয়ে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, সূরা আল বাকারা, যে আমি আল্লাহ যা জানি তা তোমরা জানো না। ফেরেশতারা তখন মনে মনে ভাবলেন যে কিভাবে দেখা যাক এই জাতিকে যদি আল্লাহ সৃষ্টি করে এদেরকে খেতে দিবে কি, পড়তে দেবে কি, এদের থাকার জায়গা করে দেবে কি, তাদের চিন্তা ধরে গেছে। আল্লাহর কি খেতে দেওয়ার ক্ষমতা নাই? আল্লাহর কি রেখে দেওয়ার ক্ষমতা নেই? অবশ্যই, নিঃসন্দেহ আছে। কারণ কি খেতে দিবে? আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীম সূরা আল বাকারার মধ্যে বলছেন, মিনাস সামাই মান ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজালু লিল্লাহি আমদাদা ওয়া আনতুম তা'লামুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য খাবারের চিন্তা করে রেখে দিয়েছি। কিভাবে? আমি আসমান থেকে পানি বর্ষণ করে দিই, সেই পানিটা জমিনে সুন্দরভাবে বিস্তার লাভ করে, জমিনে ছিটে পড়ে এবং সেই জমিনে সুন্দরভাবে গাছগাছালি তৈরি হয়। সেই গাছের মাঝে কি হয়? ফুল হয়, ফুলের মাঝে ফল হয়, সেই ফল বান্দা খাবে। এই জন্য আল্লাহ সুফায়সালা করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কবির ভাষায় এসেছে, কাইফা উনজুতিলকা সাজারা, বলো তুমি সেই কোন সত্তা যিনি ছোট্ট একটি বীজ থেকে অঙ্কুরোদ্গমন হয়েছে, সেই অঙ্কুরোদ্গমন থেকে কাণ্ড তৈরি হয়েছে, পাতা তৈরি হয়েছে, এর মাঝে ফুল হয়েছে, তার মাঝে ফল হয়েছে। এরপরও বান্দা বলো তুমি কোন কোন নিয়ামতকে তুমি বা আল্লাহর অস্বীকার করবে। ফাবি আইয়ি আলায়ে রাব্বিকুমা তুকাজ্জিবান, সূরা রহমানের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল যখন দাওয়াত দিতে যেত, আল্লাহ রাসূল যখন ইসলামের কথা বলতে যেত, সেটাকে তারা অস্বীকার করত, প্রত্যাখ্যান করত, মেনে নিতে চাইতো না। তারা কি মেনে নিতে চাইতো না, কিছুতেই না। আল্লাহ রাসূল বারবার স্মরণ করে দিতে চায়। কি স্মরণ করে দিতে চায়? আলহামদুলিল্লাহিল্লাযী, প্রশংসা কার? একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার প্রশংসা করো, দুনিয়ার কারো নয়, যিনি তোমাকে সৃষ্টি করেছে। খলাকাকুম, যিনি তোমার স্রষ্টা, যিনি তোমার প্রতিপালক, তার শুকরিয়া আদায় করো। তারা প্রশ্ন করে কেন করব? কেন আল্লাহ শুকরিয়া আদায় করব? আচ্ছা বলেন, আল্লাহ আপনাকে এতটুকু নিয়ামত দিচ্ছে, তার জমিনে আপনাকে থাকার ব্যবস্থা করে দিয়েছে, এরপর খানার সুফায়সালা করে দিয়েছে, আসমান থেকে সমান ভাগে পানি বন্টন করে দিচ্ছে। কোনটা ইহুদির জমি, কোনটা খ্রিস্টানের জমি, কোনটা বৌদ্ধর জমি, কোনটা নাসারার জমি, কোথাও ভাগ করে দিছে নাকি? দেখতে পেয়েছেন যখন আপনাদের এই চান্দোপাড়ার বৃষ্টি হয়, তখন আশপাশে হিন্দু সম্প্রদায় যারা আছে, আপনি মুসলমান, আপনি নামাজ কালাম পড়েন, নামাজের মধ্যে আপনি সবসময় ব্যস্ত থাকেন, তসবিহ পড়েন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, তার মানে আল্লাহ শুকরিয়া আদায় করেন। অথচ হিন্দুরা কিন্তু আল্লাহ শুকরিয়া আদায় করে না। এরপরেও যখন বৃষ্টি হয় তখন কি আপনি বলতে পারবেন যে আমি দেখে আসলাম অমুক জমিতে খালি মুসলমানের জমিতে বৃষ্টি হয়েছে, হিন্দু জমিটা ফাঁকা আছে? কেউ বলতে পারবেন? আজ পর্যন্ত পেয়েছেন? মুসলমানের জমিতেও যতখানি পানি দেয়, হিন্দুর জমিতেও ততখানি পানি দেয়। ইভেন মসজিদে যদি 1 কেজি খাগড়াই বা মানে কিছু উপহার নিয়ে আসা হয়, কিছু হাদিয়া নিয়ে আসা হয়, তখন আপনাকে বা আমাকে যখন ভাগ করতে দেওয়া হয়, তখন ভাগ করার সময় তাকায় দেখি যে কে রে, এটা আমার ভাতিজা, একটু মুখটা বড় করেই দিই, এটা মনে হয় আমার চাচা, না যাই কিন্তু দূরে একটু ছোটই থাকে, এটা তো আমার ভাই রে, এত কম দেওয়া যাবে না। সামান্য
একটু তাবারক বন্টনে গিয়ে আমার আপনার মন পরিবর্তন হয়ে যায়। আমার আল্লাহ আসমান থেকে যখন পানিটা ছেড়ে দেয় তখন সমান ভাগে জমিনে এত সুন্দর করে ছেড়ে দেয় যে পানিটা কার জমি বাছা হয় না, হিন্দুর জমি না খ্রিস্টানের জমি, ইহুদির জমি কি নাসারার জমি কি মুসলমানের জমি, কোন দিকে বাছা হয় না, আমার আল্লাহ সুন্দরভাবে সুফায়সালা করে দেয়। বলুন সুবহানাল্লাহ। এবার বলেন তাদের প্রশ্ন উত্তর আছে কিনা, যে কেন মানবো আমরা? এই জন্যই মানতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছে, সৃষ্টির সেরা জীব তোমরা, তোমাদের মর্যাদা আল্লাহ বেশি দিয়ে দিয়েছে, যার কারণে কি করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কি শুকরিয়া আদায় করতে হবে। খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছে, যে কথাটা আমি বলতেছিলাম, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিনকে আমাদের জন্য সুন্দরভাবে সৃষ্টি করে দিয়েছে, এর মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই। কথা ঠিক কিনা? বান্দা যখন আল্লাহর নিয়ামতকে অস্বীকার করতে থাকে, আল্লাহ আরো স্মরণ করে দেয়, বান্দা মনে করে দেখো তোমার জন্য আমি সুন্দরভাবে রাত্রি এবং দিনকে পরিচালনা করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের মাঝে এমন একটা চন্দ্র দিয়েছি, এমন একটা সূর্য দিয়েছি যে চন্দ্র সূর্যটা তার নিজ গতি ছাড়া কিছুতেই চলতে পারে না। পারে নাকি? সূর্যকে যদি বলা হয় যে সূর্য তুমি দিনের ভাগে না উঠে রাতের ভাগে আসো, আসবে নাকি? আসতে পারবে না। চন্দ্রকে যদি বলা হয় তুমি রাতের ভাগে না এসে তুমি দিনের ভাগে আসো, চলতে পারবে? চলতে পারবে না। মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে সুন্দরভাবে আর রহমান সূরার মধ্যে বলেছেন, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চন্দ্র এবং সূর্যকে তার নিজ কক্ষপথে পরিচালনা করি। ও বান্দা, তোমরা এইটার নিয়ামত শুকরগুজারি করো। বলুন সুবহানাল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সূরা আনামের মূল বক্তব্যের মধ্যে আমি যে আলোচনাগুলো নিয়ে আসলাম, প্রায় এই আলোচনাগুলোই আসছে সেখান থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন একটি আয়াত সর্বপ্রথম আমাদেরকে শোনার তৌফিক দান করেছেন, যেখানে বলা হয়েছে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। কোন আল্লাহ? যে আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছে, যার মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই। মিনাস সামাওয়াতি ওয়াল আরদ, এবং যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্য মানে আসমান এবং জমিনকে সৃষ্টি করেছে। কাদের জন্য? আমাদের জন্য, আমাদের ব্যবহারের জন্য। প্রত্যেকটা নিয়ামত বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দরভাবে সৃষ্টি করেছেন। আপনি একবার যদি ভাবেন, এমনি এমনি বুঝতে পারবেন। হুজুর, আমাদের তো মশায় কামড়ায়, মশা আমাদের কি উপকারে আসে? প্রশ্ন আসতে পারে না? হুজুর, সামান্য একটা মশা, সে তো আমাদের কামড় দেয়, কামড় দেওয়ার কারণে আমাদের রোগ জীবাণু হয়, তাহলে মশা আমাদের কি উপকারে আসে? এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন বান্দার উপকারের জন্য। বলুন সুবহানাল্লাহ। কেমন? মশা আছে তাই কয়লার ফ্যাক্টরিগুলো আছে, মশা আছে তাই মশারির ফ্যাক্টরিগুলো আছে, মশা আছে যার কারণে মশা নিধন করা অনেক ধরনের বিষ তৈরির ফ্যাক্টরিগুলো আছে। ওই ফ্যাক্টরিগুলোতে আমার মতো আপনার মতো অনেক ভাইরা শ্রম দিয়ে তার জীবিকা নির্বাহ করছে। বলুন সুবহানাল্লাহ। আছে না? ভাই তুই কি করিস? আমি একটা কয়েল ফ্যাক্টরিতে চাকরি করি। আছেন এই ধরনের? তার মানে কি, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি মশা না দিত, ওই কয়েল ফ্যাক্টরি থাকতো না, ওই কয়েল ফ্যাক্টরিতে আপনার জীবিকার ফয়সালা হতো না। কেন হতো না?
আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মশাকেও আপনার সেবায় নিয়োজিত রেখেছে, বলুন সুবহানাল্লাহ। একটা মাছি, সেটার দিকে একবার তাকান, সেটাও দেখবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাছিকে নিধন করার জন্য কতগুলো বিষ তৈরি করার সুযোগ করে দিয়েছে মানুষকে। এই মহাগ্রন্থ আল কুরআনুল কারীম রিসার্চ করে করে মানুষ সেগুলো খুঁজে বের করে দেখেছে যে এই মশা মাছি এইভাবে মারতে হবে, এইভাবে মারা যাবে, এই বিষ দিয়ে মারা যাবে। এই মহাগ্রন্থ আল কুরআনুল কারীম যদি না থাকতো, দা হলি কুরআন যদি না থাকতো, তাহলে মানুষ এইগুলো খুঁজে পেত না। আজ আকাশে উঠছে কিভাবে মানুষ? এই কোরআন রিসার্চ করে। আজ প্রত্যেকটা যন্ত্রপাতি তৈরি করছে মানুষ কি করে? এই মহাগ্রন্থ আল কুরআনুল কারীম রিসার্চ করে। যদি এটি রিসার্চ করার সুযোগ না থাকতো, তাহলে কিন্তু বান্দা এগুলো খুঁজে পেত না, মাথার ব্রেনে আর পেত না যে জুলহাস একটা হেলিকপ্টার বানায়, বাংলাদেশের এক সন্তান আকাশে উড়াচ্ছে, আজ 200 ফিট উপর দিয়ে উড়ালো কিভাবে? এই মহাগ্রন্থ আল কুরআনুল কারীমকে রিসার্চ করে একসময় হেলিকপ্টার তৈরি হয়েছে, সেই পথ ধরে আজকে জুলহাস হেলিকপ্টার বানায় আকাশে উড়াচ্ছে। কথা ঠিক কিনা? পানি আছে মাটির নিচে, কি করে বুঝবেন আপনি? আপনার কি সেই দৃষ্টি আছে, সেই ক্ষমতা কি আপনার আছে যে মাটির নিচে পানি আছে, কিভাবে সেই পানিটা উঠায় নিয়ে আসতে হবে, কিভাবে সেই পানিটা খেতে হবে, কিভাবে ব্যবহার করতে হবে, সেই ব্যবহার বিধি মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে। যার কারণে আজকে মানুষ মেশিন দিয়ে মাটির নিচ থেকে পানি উঠায় সেই পানি খাচ্ছে। এর মধ্যে একই জায়গায় মাটির নিচে পানি আসছে, কোনো মেশিনে আর্সেনিক আছে, কোনোটাতে নাই। এটাও যাচাই বাছাই করার ক্ষমতা দিয়ে দিয়েছে যে যেটা আর্সেনিক আছে সেটা তোমরা খেও না, খেলে তোমাদের রোগ জীবাণু হবে, তখন তোমরা অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়বে, যার কারণে এইটা তোমরা খেও না। সেটাকে যাচাই বাছাই করার মতো মেডিসিনও কি আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টির সুফয়সালা করে দিয়েছে। এরপরেও যদি কেউ বলে কেন মানবো, তাহলে নিঃসন্দেহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ইজহাব রাইতু ইলাল জাহান্নাম, বান্দা তোমার জন্য জাহান্নামের নিচতলা ছাড়া আর অন্য কোনো জায়গা করা হয় নাই। আমরা তো বুঝি, বোঝার মতো বোধগম্য, বোঝার মতো ক্ষমতা, বোঝার মতো শক্তি, বোঝার মতো স্পৃহা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই দান করেছে। জুলুমাতি ইলান নূর, আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছে? দিন এবং রাত্রিকে বিভক্ত করে দিয়েছেন, সুন্দরভাবে তৈরি করে দিয়েছেন। দিনের ভাগে আলো এবং রাত্রের ভাগে কি? অন্ধকার। মানুষ সারাদিন খাটাখাটনি করবে, শ্রম দিবে, এরপর নিজেকে একটু বিশ্রাম দেওয়ার জন্য, একটু কি স্বস্তি দেওয়ার জন্য রাত্রে যখন ঘুমিয়ে যাবে, তখন দেখা গেছে তার মাথাটা আস্তে আস্তে এতটাই শান্ত হয়ে যাবে, তার মেমোরি আবার সম্পূর্ণ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। মানুষ যদি দিনে যেমন খাটে, রাত্রে এইভাবে যদি খাটতো, দিন রাত একইভাবে যদি খেটে যেত, একসময় তার মেমোরি এমনি এমনি ড্যামেজ হয়ে যেত, নষ্ট হয়ে যেত, কাজ হতো না। এখনই আপনাকে একটা কাজ দেওয়া হয়েছে, পাশে আরেকজন বলছে ভাই এই কাজটা করে দেন, আরেকজন এসে বলছে ভাই এই কাজটা করে দেন, আরেকজন এসে বলছে ভাই এই কাজ দেন, আপনি রাগ, এই আমার কি মেশিন পাচ্ছ নাকি? একজন বলছে এইটা করো, আরেকজন বলছে এইটা করো, আরেকজন বলছে এইটা করো। আমি তো মানুষ, আমি তো মেশিন নয়, আমি কয়টা করবো একসাথে? বলি না এই ধরনের কথা? যখন তাবারুক বাড়তে আসছেন, একজন ভাই তাবারুক ভাগ করে দিচ্ছে, একজন এই পানি নিয়ে আসো, একজন এইটা ওপার রেখে আসো, এই গামলাটা ওপার রেখে আসো, তখন কি বিরক্ত হয়ে যান না আপনারা? হন কি না বলেন? দিন রাত্রি যদি এইভাবে আপনাকে মেনটেন করা হতো, আপনিও পাগলা হয়ে যেতেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি করছেন? দিন এবং রাত্রিতে আমাদের জন্য ভাগ করে দিয়েছেন, যাতে করে দিনের ভাগে আমরা কাজকর্ম করি এবং রাতের ভাগে কি আমরা সুন্দরভাবে একটু বিশ্রাম নিয়ে নিজের মেমোরিটাকে শান্ত করতে পারি। বুঝতে পারবেন, হেফজুল মাদ্রাসার শিক্ষক আমার শ্রদ্ধেয় হাফেজ শহীদুল ইসলাম ভাই আছেন। বাচ্চাদেরকে দিনের ভাগে যদি চাপ না দেওয়া হয়, অনেক ভোরে ডেকে দেওয়া হয়। কারণটা কি? কারণ হচ্ছে এটাই যে রাত্রিতে ঘুমানোর পর বাচ্চাদের মাথার ব্রেনটা শান্ত থাকে। এই শান্ত অবস্থা যখন পড়তে বসে, তখন বাচ্চাদের পড়াটা তাড়াতাড়ি কি মুখস্থ হয়ে যায়। আপনার আমার ছেলেদেরকে যদি এই অভ্যাস করান যে শেষ রাতে উঠে পড়তে বসো, খানিক্ষণ পড়ো, এরপর ফজরের নামাজ আদায় করো, দেখবেন আপনার ছেলে নামাজও পড়বে, আপনার ছেলে কি পড়ার একটা নির্ধারিত সময় পেয়ে যাবে এবং পড়াটাও তাড়াতাড়ি কি মুখস্থ হয়ে যাবে, মেমোরিতে লোড হয়ে যাবে। মেমোরিতে যখন লোড হয়ে যাবে, ওই ছাত্র ভালো ছাত্র হবে, এর মধ্যে কোনো প্রকার সন্দেহ আছে নাকি? প্যারা হাজিরিন, বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন যখন
মক্কা ছেড়ে মদিনায় আল্লাহ রাসূলকে পাঠাইয়া দিলেন। মনে আছে আপনাদের? তখন যতগুলো সূরা নাজিল হয়েছে, যতগুলো আয়াত নাজিল হয়েছে, প্রত্যেকটা আয়াতের দিকে আপনি খেয়াল করে দেখবেন আল্লাহ রাসূলকে আর নাস শব্দ ব্যবহার করে নাই। সম্মান বাড়িয়ে দিলেন, মর্যাদা বাড়িয়ে দিলেন, সম্মানে আসন সম্মুখীন করলেন। এরপর আল্লাহ রাসূলকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসীগণ, হে আমার ঈমানদারগণ, হে আমাকে স্মরণকারীগণ, তোমরা দ্বীনের পথে চলো এবং দ্বীনের দাওয়াত দাও। দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য যদি তোমার প্রতি বাধা আসে, বাধা বিঘ্নতা আসবে, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ যারা আছে, নাসারা যারা আছে, তোমার দাওয়াতকে মেনে নিতে চাইবে না, তোমার দাওয়াতকে কবুল করতে চাইবে না, তোমার দাওয়াতকে প্রত্যাখ্যান করতে চাইবে। তোমার কাজ হলো তাদের মাঝে তুমি দাওয়াত পৌঁছাইয়া দাও, আর দাওয়াত পৌঁছানোর পর তাকে ঈমান দেওয়ার দায়িত্ব হলো আমি আল্লাহ। পারবেন নাকি? কাউকে হেদায়েত দিতে পারবেন? আপনি ক্ষমতা আছে? আল্লাহ বলেছে, হে নবী তুমি কি করো? তাকে ইসলামের পথে দাওয়াত দাও, ইসলামের পথে আহ্বান করো, ইসলামের জন্য ডেকে আসো। এরপর যদি সে ইসলামের পথে আসতে চেষ্টা করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার হেদায়েত দান করবো। বলুন সুবহানাল্লাহ। তুমি শত চেষ্টা করেও কি তাকে হেদায়েত দিতে পারবা না। একদিন নামাজের জন্য ডেকেছি, 2 দিন ডেকেছি, এরপর যখন না সে তোর আর নামাজের কথাই বলবো না, তুই কাফের হয়ে গেছো, নাউজুবিল্লাহ। একজন কাফের যদি না হয় তাহলে তাকে কাফের বলা কি যাবে? যদি কেউ বলে থাকে তার ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান হালকা হয়ে যাবে। কাফেরের পরিচয় তো আমরা এমনিতেই জানি না। কোনো ব্যক্তি যদি একের পর এক 3 জুমা মসজিদে না আসে, 3 জুমা যদি কোনো অজুহাত ছাড়া নামাজ ছেড়ে দেয়, তাহলে ওই ব্যক্তি এমনি কি হয়ে যায়? কাফের হয়ে যায়। এখন এই কথা যদি আমি বলতে যাই, তাহলে কি আমার পিঠে চামড়া থাকবে? আপনার থাকবে? বাঁচতে পারবেন? আপনার মসজিদে আসতেছেন নামাজ পড়তে, রাস্তা দাঁড়া থাকবে, ছেলেদেরকে গেলে এই তোরা সব দাঁড়া, ও আমারে কাফের বলেছে, আজকে শিক্ষা দেওয়াই লাগবে, শিক্ষা দিতেই হবে। তাকে শিক্ষা দেওয়ার জন্য ছেলে পেলে নিয়ে দাঁড়ায় থাকবে যে আমার কাফের বলেছে, অথচ সে বাস্তবে নামাজ ছেড়ে দিছে, সে কাফের হয়ে গেছে, আর নামাজ পড়লে সে ইমানদার হয়ে গেছে। এখানেই সে পরিচয়, এই পরিচয় বাস্তবে আছে। আমি আপনি বলাটাই অপরাধ, আমি আপনি বলাটাই অপরাধ, বলাও যাবে না। একবার দাওয়াত দিয়েছে, 2 বার দাওয়াত দেন, 3য়বার দেন। আল্লাহ রাসূল কয়বার দিলেন? পরপর 3 বার দাওয়াত দিয়েছে। এরপরেও কি আল্লাহ রাসূল সেখানে যাচ্ছে? তার আখলাক দেখে, তার চরিত্র দেখে ইসলামের ছায়াপথে মানুষ চলে আসছে। আপনিও রাস্তা দিয়ে হেঁটে যান, ভদ্রভাবে সুন্দরভাবে মানুষকে সালাম দিতে যান, আপনার আচরণে একসময় মানুষের এমনি ফিরে আসবে। কারণ আমরা এরকম মিসালের মধ্যে দেখেছি, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জঙ্গলার পাদদেশ দিয়ে যখন হেঁটে যাচ্ছে, তখন দেখে জঙ্গলার মধ্যে একটা বয়স্ক মহিলা কিছু কাঠখড়ি লকড়ি কেটে নিয়ে দাঁড়িয়ে আছে, মাথা তোলার চেষ্টা করছে, কিন্তু তুলতে পারছে না। আল্লাহর নবী তার পাশে গেলেন, বললেন, বুড়িমা কি হয়েছে আপনার? কয়, বাবারে এই কাঠখড়িগুলো বাড়িতে নিয়ে যেতে পারলে আমি জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারবো, কিন্তু নিয়ে যেতে তো পারি না। আল্লাহর নবী বললেন, বুড়িমা আপনি মনে কিছু না করলে আমার মাথায় উঠায় দিন, আমি আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দিই। বুড়িমা বললেন, আমি শুনেছি চালাক আছে, চতুর আছে, কিন্তু তোমার মতো চালাক চতুর আর কারো তো আমি দেখি না। কারণ হলো আমি অনেক কষ্ট করে লকড়িগুলো কেটেছি, এইগুলো আমি তোমার মাথায় উঠায় দিই, আর তুমি জোয়ান ছেলে, তুমি নিয়ে পালিয়ে চলে যাও, আমি তোমার ধরতেও পারবো না, শুধু তুমি সুন্দরভাবে ব্যবহার করতে পারবে। কথা ঠিক কিনা? আমি বয়স্ক মানুষ, তোমার মাথায় আমি উঠায় দিব, তুমি পালায় চলে যাবে, আমি কষ্ট করে কেটেছি, আমার কাটাটাই বৃথা হয়ে যাবে। আল্লাহর নবী বললেন, বুড়িমা নিঃসন্দেহ আপনি আমার মাথায় উঠায় দেন, আমি আগে আগে যাই, আপনি পিছে পিছে যান, আমি যদি দৌড় মারতে লাগে আপনি আমার ধরতে পারবেন, আপনি আমার পিছে পিছে আসেন, আপনার বাড়ি পর্যন্ত আমি পৌঁছে দেব, আপনার এই বোঝা আমি কিছুতেই নিয়ে যাব না।
বুড়িমা উপায় নেই, চতুর্দিকে ভাবনায় পড়ে গেলেন। ভাবতে ভাবতে দেখে এছাড়া আর কোনো রাস্তা খোলা নাই, ওই ছেলের মাথায় তো তুলে দিতে হবে। দেরি করলেন না, বুড়িমা ওই ছেলের মাথায় বোঝাটা তুলে দিতে গেলেন। আল্লাহর নবী একা একা উঠায় নিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ওই বোঝাটা নিয়ে বুড়িমা পিছনে পিছনে যায়, আর আল্লাহর নবী আগে আগে যায়। যেতে যেতে পাহাড়ের গুহা পর্যন্ত চলে যায়। আল্লাহর নবী বলে, মা বুড়িমার কত দূর যেতে হবে? বুড়িমা চিন্তা করে, ব্যাপারটা কি, এত ভালো ছেলে কোথায় থেকে আসে? এত ভালো ভদ্র ছেলে কোথায় পাওয়া যায়? বুড়িমা বলছে, বাবা এই তো সামনে গুহার মধ্যে আমার বাসা, ওই জায়গার মধ্যে আমি থাকি। বুড়িমা যখন আস্তে আস্তে পথ নির্দেশনা দিলেন, বুড়িমার কথা মতো তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিলেন। বুড়িমা বললেন, বাবা কিছু বিনিময় নিয়ে যাও। আল্লাহর নবী বললেন, না বুড়িমা, আমার কোনো বিনিময় লাগবে না। বাবা যদি বিনিময় না নাও, কিছু খাবার জন্য দিই, সেটা তুমি খেও, তুমি তো ক্লান্ত হয়ে গেছো। বলে, বুড়িমা সেটাও আমার লাগবে না। শেষ প্রান্তে বুড়িমা বললেন, বাবা রে, মক্কা মদিনায় এত ভালো ছেলে দেখি নাই যে নিজে কষ্ট করে সমস্ত কিছু দায়িত্ব বহন করে দেয়।